এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো এমনিতেই মাথা খারাপ আছে, উল্টাপাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি। আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। হ্যালো, আমি কিডন্যাপার অরুণ বলতেছি। তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি। তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ভাইয়া আপনি এক কাজ করেন, সূর্য দেখানোর দরকার নাই, আপনি চাঁদ দেখাই দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? সকাল সকাল দেবী দর্শন হয়ে গেছে, মনে হয় আজকে সারা দিনটা ভালোই যাবে। দেবীর আরাধনা ঠিক মতো না করতে পারলে দেবী কোন সময় কোন রূপ ধারণ করবে ধারণাও করতে পারবে না। আচ্ছা, মা দুর্গা একা একা বাপের বাড়ি যায়, তুমি আমার সাথে করে নিয়ে যাও কেন? তুমি তো শিব না, তুমি হইলা কলির কেষ্ট, সুযোগ পেলে রাসলীলা শুরু করে দাও তার জন্য। জানো হানি কাকা? হ্যাঁ বলো। আমি 6 বছর ধরে কমপ্লেন খাচ্ছি, কত লম্বা হয়েছি জানি না, কিন্তু আমার মার লবণ, চিনি, হলুদ, মশলা রাখার কৌটোর কোনো অভাব হয়নি। এই শুনছো, তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না, নতুন কোচিং এ ভর্তি হবে। নতুন কোচিং এ ভর্তি হবে কেন? আগের কোচিং এ ঠিকমতো লেখাপড়া করায় না? লেখাপড়া ঠিক মতোই করায়, কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না। স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলের সমস্যা কোথায়? স্যার কি ঠিকমতো আসে না? স্যার প্রতিদিন আসে বইয়ের মার খায় আর রাগ মেটায় ছাত্রদের উপর। দেখছো অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা। এ নিয়ে টেনশনের কি আছে? পছন্দ না হলে রিটার্ন করে দাও। বোকার মতো কথা বললা, অনলাইনে জিনিস কখনো রিটার্ন করা যায়? এইবার বুঝছো তো আমাদের ঘটকরে আমি প্রতিদিন কেন গালি দিই। এই 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাহলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাহলে মেকআপ করো কেন? এই শোনো, তোমার এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। তুই পাশের বাড়ি কাকিমার সঙ্গে কথা বলো না কেন? এই শোনো, আমি সব ফালতু লোকের সাথে কথা বলতে পারবো না। এমনি আমি যাত্রার সাথে কথা বলি না। কিসের এত অহংকার তোমার? রূপের অহংকার? না, আমার কোনো রূপের অহংকার নেই। হ্যাঁ ঠিকই তো, তোমার যেটা নেই তুমি সেটা নিয়ে অহংকার করবা কি করে? হ্যালো মা, আমার বন্ধু বান্ধব সবাই সিঙ্গাপুর যাচ্ছে, আমিও সিঙ্গাপুর যাব। যাবি? আমি কি তোরে মানা করছি? যত রাত হোক সন্ধ্যার আগে বাসায় আসবি। আরে মা, তুমি বোঝো নাই, সিঙ্গাপুর দেশে না বিদেশে। সে যে দেশেই হোক সন্ধ্যার আগে বাসায় আসবি, তা না হলে ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না।